সাবস্ক্রাইব করুন সোনি আর্ট। ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। কখন আসবে রে বাবু? আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আসবে তো কি জানি, ওদিকে খুব দেরি হয়ে যাচ্ছে। ওস্তাদ কি ভাবছে কে জানে। কানু, আরে স্যার, আপনি এখন এলেন? আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম। এ নাও, কাল যেন কাজটা হয়ে যায়। আমার অনেক ক্ষতি হয়েছে। আমি ফেসে যাও না তো? তোমাদের কোনো ভয় নেই, আমি যেমন করে বলবো ঠিক তেমন করে চলবে, তাহলে দেখবে তোমার কোনো বিপদ হবে না। ঠিক আছে। এ নাও, কিছু রাখো, কাম হয়ে গেলে আরো দিব। এটুকু বলতে পারি তোমার অভাব থাকবে না। স্যার, আমার শুধু কষ্টে শেষ করে দিন। কথা তো হয়েই গেল, যাও, রাত হয়েছে, দেখো কেউ যেন বুঝতে না পারে। ওকে স্যার। চেলা, কানু কোথায় গেল বলতো এত রাতে? আবার সকালে উঠে আমাদের কত কাজ আছে। তাড়াতাড়ি খেয়ে একটু বিশ্রাম না নিলে শরীর চলবে? আজ কিরকম ক্যাশ এলো ওস্তাদ? খারাপ নয় রে, খারাপ নয়। জমে গেলে কিন্তু দারুণ হবে। দাসপাড়ার সবাই আমাদের বেশ সাহায্য করছে। বড় বাবু তো কত কাস্টমার দিয়েছে। দেখ তো কটা বাজে। রাত 11টা ওস্তাদ। এবার তো চিন্তা হচ্ছে কানু ওস্তাদ কোথায় গেল। আর একটু দেখি বুঝলি, তারপর আমাদের বেরোতে হবে। আরে কোথায় বেরোতে হবে? আমি এসে গেছি তো। এই, তুই এত রাতে কোথায় গিয়েছিলি সেটা বল। সকাল থেকে এত খাটুনি, শরীর তো বিশ্রাম চায় নাকি? আর হবে না ওস্তাদ, চলো খেয়ে শুয়ে পড়ি। সেটা তো ঠিক আছে, কিন্তু কোথায় ছিলি এটা তো আমাকে বলতে হবে বাবা। আরে ওই রাস্তায় দেখা হয়ে গেল করালি দাদুর সাথে। আমাদের খুব প্রশংসা করছিলেন। উনি প্রশংসা করছিলেন? উনি তো একদিনও আমাদের খাবার খাননি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। হয়তো সবার কাছে শুনে ওই আমাকে বললেন। কানু নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। কি ব্যাপার ওস্তাদ? আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? চল, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। কাল সকাল থেকে আবার কাজে লাগতে হবে। চেলা, খাবার বার। চেলা কাকা, বাবা সকাল সকাল তো পুরো বাজারটাকে তুলে নিয়ে আসছো। সকাল সকাল বাজার না করলে আমাদের চলবে কেন? যেমন তোমাদের স্কুল শুরু, তেমন আমাদের রান্না শুরু। কাল ধোকার রান্নাটা যা রেঁধেছিলে না, গন্ধতেই তো অর্ধেক পেট ভরে গিয়েছিল। জাস্ট ফাটাফাটি। রান্না যা করে সবই তো করে আমার ওস্তাদ, আমরা শুধু সাহায্য করি। তোমার এই কথাটা বললে ওস্তাদ খুব খুশি হবে। আজ কি হচ্ছে চেলা কাকা? আজ বড়ার তরকারি, কাতলা মাছের পাতলা ঝোল। দেখবে কালো জিরে দিয়ে ওস্তাদ যা রাঁধবে না, আহ, আঙ্গুল চেটে চেটে আঙ্গুলের ছাল উঠিয়ে ফেলবে। তাহলে আর খেয়ে কাজ নেই বল্টু, তোর হাতের আঙ্গুল নষ্ট হয়ে যাবে। তখন আর কিছুই খেতে পারবি না, ভেবে দেখ। এইভাবে কেউ বিজ্ঞাপন করে? তুই না একদম যা তা চেলা কাকু। মুড়িলাল কাকাকে বলতে হবে তোমার নামে। কি রে, কি নিয়ে গুলটানি হচ্ছে? তোদের স্কুল নেই? এই তো স্কুলে যাওয়ার জন্যই তো বেরিয়েছি, পথে চেলা কাকার সঙ্গে দেখা হয়ে গেল। আপনি একদিন আমাদের খাবার খেতে পারেন, দেখবেন একদিন খাবার পর কিরকম রোজ রোজ খাবার ইচ্ছে করবে। মুড়ি কাকার হাতের রান্না বেশ ভালো। আচ্ছা দাদু, তুমি অত রাতে বাইরে কি করো? অত রাত মানে? আমি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। 10টায় আমি গো টু বেড। উমা, কাল রাতে তুমি কানু ওস্তাদের সাথে কথা বলনি? কানু? আমি গত এক সপ্তাহ কানুর মুখই দেখিনি। না সকালে দেখেছি না রাতে। চাপ বাবা। কেন করে চেলা কাকা, কি হয়েছে? না না, কিছু না কিছু না, ও সব ঠিক আছে ঠিক আছে। যাও যাও, তোমরা স্কুলে যাও, স্কুলে যাও। কি হলো ঠিক বুঝলাম না। কানু কেন রাতে আমার সাথে কথা বলবে? না না না, সব ভুলিয়ে যাচ্ছে। এই এই, এই, তোরা স্কুলে যা, আমিও বাজারে যাই। এই কি হলো বলতো নাট, কিছু বুঝলি? হ্যাঁ, কানু কাকা হয়তো মিথ্যে কথা বলে রাতে বাড়ির বাইরে বেরিয়েছিল। যাকে ওটা একদম ওদের ব্যাপার। চল আমরা স্কুলে যাই।
হ্যাঁ, আজ ভালো মাছ পেয়েছি স্যার। কালো জিরে দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল দেবো। হ্যাঁ দেবো? বাহ, আর কিছু? ডিমের ঝোল? আচ্ছা স্যার, তার মানে 4টে মাছ ভাত, হ্যাঁ 3টে ডিম ভাত। ওকে। ওস্তাদ এই নাও কাঁচা বাজার। আলু খোসাগুলো ছাড়িয়ে নে চালা। কালু, ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে কিনা দেখ। যখনই দেখছি তখনই কানে মোবাইল। এত কিসের কথা তোর? হ্যাঁ, আরে আমি তো গান শুনছি। অনেক ইয়ার কি হচ্ছে। কান থেকে ওই ইয়ারবাড গুলো খোল। কানুর যাবে কান, থাকবে না আর মান। খুললাম। হ্যাঁ, যা ডালটা দেখ। যাচ্ছি ওস্তাদ। ওস্তাদ একটা কথা আছে। কি কথা? আজ সকালে করালি দাদুর সাথে আমার দেখা হয়েছিল। কি হয়েছে? করালি দাদুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু তুমি অত রাতে বাইরে কি করো? অত রাত মানে আমি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। হ্যাঁ 10টায় আমি গো টু বেড। উমা, কাল রাতে তুমি কানু ওস্তাদের সাথে কথা বলনি? কানু? আমি গত 1 সপ্তাহ কানুর মুখই দেখিনি, না সকালে দেখেছি না রাতে। তার মানে কানু আমাকে মিথ্যে কথা বললো? কেন বললো? আমি কি কানু ওস্তাদকে জিজ্ঞেস করব? না, একদম না। তুই এর মধ্যে থাকবি না। আমরা কিছুই জানি না, এইটা শুধু মনে রাখবি। যা। ওই ফোন বাজছে। ফোনটা আবার কোন পকেটে রাখলাম? ও এই তো। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি কর্মকর্তা বাবু বলছি। হ্যাঁ বলুন। আমার 2টো ভেজ মিল লাগবে, পারবে দিতে? ওমা, কেন পারবো না? কখন লাগবে? এই বেলা 1টার মধ্যে দিতেই হবে। এই ভেজ মিলে কি কি দিচ্ছ মুড়ি? সরু চালের ভাত, আলু ভাজা, সোনা মুগ ডাল, ধোকার ডালনা, চানা পনির আর আনারসের চাটনি। বাহ, জমে যাবে। ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে কর্মকর্তা বাবু, পেমেন্ট নিয়ে আমি ভাবি না। শুধু খেয়ে তৃপ্তি হলেই আমাদের রান্না করা সার্থক হবে। ঠিক সময় খাবার পৌঁছে যাবে। ওকে, ঠিক আছে। অজয় বাবু ওই মুদির রান্না কেমন লাগছে? হ্যাঁ আরে করালি বাবু, কি বলবো, মরিলালের রান্নার হাতটা না খুব মিঠে, খেয়ে খুব তৃপ্তি পাই। তাই নাকি? হ্যাঁ, আপনি একদিন ওদের থেকে রান্না নিয়ে খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে। আরে সারা জীবন তো হাত পুড়িয়ে খেলেনি, একদিন দেখুন না ওদের হাতের খাবার খেয়ে। আমার না ওদের ঠিক ভরসা হয় না, ওরা ভালো হতেই পারে না। দেখবেন কোনো না কোনো সময় ঠিক ওদের মুখোশ খুলে যাবে। আপনি কি বলছেন করালি বাবু? দেখুন, কেউ কিন্তু অপরাধী হয়ে জন্মায় না। আমার ওই মুড়িলালকে ঠিক পছন্দ হয় না। কানু আর চালা ঠিক আছে, কিন্তু ওই মুড়িকে আমার খুব গন্ডগোলের মানুষ বলে মনে হয়। আর ওই হোম ডেলিভারির ব্যবসার আড়ালে অন্য কোনো মতলব নেই তো? আমার মনে হয় আপনার এই সংশয় অচিরেই দূর হবে। আমি একজন উকিল, ওই মানুষদের দেখেই বুঝতে পারি কে ক্রিমিনাল আর কে ভালো মানুষ। এই দেখুন দেখুন, বলতে বলতেই মুড়িলালের ফোন। হ্যালো, হ্যাঁ বল। বড়বাবু, আজ কানু যাবে আপনার আর হাবিলদার ভাইয়ের খাবারটা দিতে। চেলা আজকে ওই অফিসে যাবে। এইসব গুজরও হচ্ছে। ঠিক আছে, আমি তো 12টায় খাই, এখন তো সবে 11টা। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, কানুকে আস্তে ধীরেই আসতে বল। ঠিক আছে বড়বাবু। ওস্তাদ অফিস যাবার পথে কর্মকর্তা বাবুর বাড়িটা পড়বে, আমি ওই 2টো খাবার ওনাকে দিয়ে অফিস চলে যাব। কানু, তুইও খাবার গুছিয়ে নিয়ে দিয়ে চলে আয়। আমি তোদের জন্য অপেক্ষা করছি। তোরা এলে আমরা একসাথে খাবো। ঠিক আছে ওস্তাদ, আমি নিয়ে যাচ্ছি। কেসটা কিরকম না চাইতে জল পাওয়ার মতো হয়ে গেল। যাকগে, ভালোই হলো। অফিসের খাবারগুলো তো চেলাকে দিয়েই দিতাম। কি হলো কানু, কি ভাবছিস? কিছু না ওস্তাদ, ওই এমনি। আমি যাই, ওই খাবারগুলো ডেলিভারি করে আসি। কানুর কিছু একটা হয়েছে। আজ রাতে ওকে সরাসরি জিজ্ঞাসা করব। একটা ধাঁধা জিজ্ঞেস করছি হলো না তোমাকে, খুব ইজি কিন্তু। ধাঁধাতে আমি সবাইকে ধাঁধিয়ে দিতে পারি, তুই জানিস? বল বল। খুব ভালো নাট, বলে দে। বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, 3 অক্ষরের শব্দটা আরাম বোঝায় তাতে। শেষ অক্ষর কেটে দিলে পায়ে গায়ে সে কাটে। মধ্যের অক্ষর কেটে দিলে টুং টুং করে বাজে। সামনের অক্ষর কেটে দিলে লাগে খাবারের কাজে। বলো তো কি? ওরে
জটিল ধাঁধা হলুদা তুমি কি পারবে? আমাকে পারতেই হবে, পারতেই হবে। মানে মানে মোদ্দা কথাটা কি, 3টে অক্ষর, সেই 3টে অক্ষর থাকলে আরামের একটা ব্যবস্থা হয়, কি তাই তো? একদম ঠিক ঠিক ঠিক, একদম ঠিক লাইনে আছিস শুলো। শেষ অক্ষর কেটে দিলে পায়ে গায়ে কাটে। কাটে বলতে এটা কি হলো? কি হলো না? সামনে তাকা। কাকে দেখছিস? কাকে আবার দেখবো? কানু কাকাকে। আসতে বল। কেন রে, কি হলো? এখানেও ধাঁধা নাকি? এখানে সবাই দাঁড়িয়ে যাও, এই গাছের আড়ালে চলে যাই চলো। কেন রে, কি হয়েছে? আগে লুকিয়ে পড়, তারপরে কথা। আচ্ছা বল্টু, মোবাইলটা বার করে এখান থেকে পটপট করে ছবি তুলে নে, তারপর আমরা জুম করে নেব। ওকে না। স্যার, এতক্ষণে নিশ্চয় এই খবর আপনার কাছে এসে গেছে। কি সুন্দরভাবে কাজটা করেছে, শুধু ওই অফিসের খাবারই ওষুধটুকুস করে মিশিয়ে দিয়েছে। ওয়েল ডান কানু, ওয়েল ডান। তুমি আমার মন ভুলিয়ে দিয়েছো, এবার আমি তোমাকে একেবারে ভরিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। বলছি এবার আমাকে একটা কাজে নিয়ে নিন। ধীরে ধীরে কানু, ধীরে ধীরে। আজ এই ঘটনাটা ঘটলো, আর কালে তুমি ওই তোমার আগের মানুষদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে আমার সাথে আমার হোটেলে কাজে ঢুকে গেলে সেটা সবার চোখে পড়ে যাবে। একটু সময় দাও। এটা ঠিক বলেছেন স্যার। আমি ঠিকই বলি কানু, তুমি একটা বেঈমান কানু। যে কিছু টাকার জন্য নিজের দলের লোকের সাথে বেইমানি করে, সে আরো বেশি টাকার জন্য আমার সাথেও বেইমানি করবে। কি ভাবছেন স্যার? এখন আপাতত এই টাকাটাই নাও, আর একটু সময় দাও, বুঝলে কানু? আমি আপনার গোলাম স্যার, আপনি যা বলবেন তাই হবে। ভালো থেকো কানু। হ্যাঁ, আমি যাচ্ছি এখন। আর আমাকে একদম ফোন করো না, আমি তোমাকে ফোন করে নেবো। হ্যাঁ কেমন? ঠিক আছে স্যার। আমি এখন আসি। হ্যাঁ, কিছু বুঝলি বল্টু? বুঝেছি না, সকালের ঘটনাটা। আবার ধাঁধা? মহা ধাঁধা। গাড়িতে চন্দ্রবাবু বসে, তার মানে? তার একটাই মানে, কাল রাতে কানু কাকা কোনো এক ব্যাপারে চন্দ্রবাবুর সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু মুড়ি কাকার প্রশ্নে কানু কাকা করালি দাদুর নাম করে। কিরে, এটা কি হচ্ছে না? এটা আর একটা ধাঁধার সমাধান করার চেষ্টা করছি। এবার বাড়ি চল, বুঝলি বল্টু? আমার মন বলছে দাসপাড়ায় কিছু একটা ঘটেছে। আমারও তাই মনে হয়। কি ঘটেছে নাট বল্টু? সেটা পাড়ায় না গেলে বুঝতে পারবো না। চলো যাওয়া যাক। আর ধাঁধার উত্তরটা বল নাট। তোমাকে ভাবতে হবে, এখন চলো। চিমটি ঠিক বলেছে, ভাবো এবং চলো। বুঝলি বল্টু, তখন সবাই ছিল বলে আমি বলিনি, এবার বলি। কানু কাকাকে আমার খুব ফিশি মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। মুড়িলাল কাকার কোনো বিপদ হতে পারে। বলছিস? আমার কেমন মনে হচ্ছে মুড়িলাল কাকা বোধহয় একটা ভয়ঙ্কর কেস খেতে চলেছে। তাহলে চল আমরা থানায় জানিয়ে আসি। না, আগ বাড়িয়ে কিছু বলা যাবে না। যদি কিছু ঘটে তবেই বড়বাবুর কাছে আমরা আমাদের সন্দেহের কথাটা জানাবো। যদি দরকার লাগে তাহলে আমাকে ডাকিস। সে আর বলতে, যেখানে নাট সেখানেই বল্টু। দুয়ে মিলে নাট বল্টু। আমি আপনাকে বলেছিলাম বড়বাবু, আপনি ভুল করছেন। মুড়িলাল ইন বর্ন ক্রিমিনাল, ওরা ভালো হতে চায় না। আচ্ছা, এইটা করে ওদের কি লাভ বলুন তো? এটা করলে তো ওদেরই ক্ষতি। ওদের লাভটা কোথায় সেটা আমায় একটু বলুন দেখি। ওদের খাবার আর যারা যারা খেয়েছে তারাই সবাই অসুস্থ হয়েছে। এই কর্মকর্তা বাবু আর বৌমা দুজনেই অসুস্থ, ওদের খাবার খেয়েছে। কই, আমি আর হাবিলদার তো ওদের রান্না করা খাবার খেয়েছি। কোথায়? আমাদের তো কিছু হয়নি। তবুও আপনি ওদের একবার ডাকুন, দেখে জিজ্ঞেস করুন। আমার হাবু চলে গেছে মুড়ি, চেলা আর কানুকে নিয়ে আসার জন্য। এ কি শুনলাম বড়বাবু? আমি তো ভাবতেই পারছি না। আপনি বিশ্বাস করুন, আমি খুব যত্ন নিয়ে খাবার বানাই। বড় বাবু, একবার আমাদের রান্নাঘরটা দেখে আসুন, দেখবেন কিরকম ঝকঝকে পরিষ্কার। আজ অফিসের খাবার তুই ডেলিভারি করতে গিয়েছিলিস? আমি ওকে যেতে বারণ করেছিলাম। জেনারেলি অফিসের খাবার কানু দেয়, আজ আমি ওকে যেতে বারণ করি। তা বারণ করার কোনো কারণ আছে? না বড়বাবু, অন্য কোনো কারণ নেই। চেলা, কানু এদের কারো প্রতি কোনো অবিশ্বাস? না বড়বাবু, কারোর প্রতি আমার কোনো অবিশ্বাস নেই। একদম পাকা বদমাইশ, সব এই লোকটাই করেছে।
এখনই আমার ভালো সাজছে। চেলা, তুই যাদের খাবার দিয়েছিস তাদের প্রত্যেকের পেটের সমস্যা, মানে পেট খারাপ হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছিস? পারছি পারছি বড় বাবু, সবাই আমাকে সন্দেহ করবে, তবে আমি হলপ করে বলতে পারি এই কাজ আমি করিনি, কারণ এটা আমার বাঁচার একমাত্র জায়গা। কেউ কি নিজের জায়গাকে নিজে হাতে নষ্ট করে? কানু, এবার তোর পালা। বল বল, সারাদিন তুই কি করেছিস? সারাদিন মানে সকাল থেকে তো আমি ওই আমাদের কাজই করছি। আচ্ছা যা, আর একটা কথা শোন, কাল তোর হোম ডেলিভারিটা একটু বন্ধ রাখ। আমি কালকের মধ্যেই বিষয়টা সলভ করে নেব আশা করি। আপনিও খাবেন না? না, কালকে বন্ধ রাখ। তবে আমার কিন্তু তোদের ওপর কোনো সন্দেহ নেই। বাঁচলাম। এত কিছু ঘটে গেছে, এ তো ভয়ঙ্কর ব্যাপার। যা, মুড়িলালের হোম ডেলিভারিটা বোধহয় বন্ধ হয়ে গেল। আমার মনে হয় এটা নিছক একটা দুর্ঘটনা, এতে মুড়িলালদের কোনো হাত নেই। মা, মুড়ি কাকাকে ফাঁসানো হয়েছে। কি করে বলছিস? তোর কাছে কি কিছু প্রমাণ আছে? আছে বাবা, মুড়িলালকে ফাঁসিয়েছে কানু কাকা। কানু, কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মা, আমাকে একবার যেতে হবে। কোথায় যাবি? বড়বাবুর কাছে। চল, আমি তোর সাথে যাব। বল্টুকেও লাগবে, বল্টুর কাছে প্রমাণ আছে। আরে তা ওকে ফোন করে আসতে বলে দে, তোদের সঙ্গে একজন বড় কারুর যাওয়া উচিত। ঠিক আছে, আমি বল্টুকে আর চিমটিকে ফোন করে দিচ্ছি। চিমটিকে বাড়িতে থাকতে বলবি, তোরা যাবার পথেই ওকে নিয়ে যাবি, ওকে একা কোথাও বেরোতে হবে না। তোর মা একদম ঠিক বলেছে। ঠিক আছে বাবা, আমি বল্টুকে আর চিমটিকে ফোন করছি। হ্যালো বল্টু, আমরা যা ভেবেছিলাম সেটাই ঘটেছে। মানে কি হয়েছে? পরিষ্কার করে বল তো। মুড়িলাল কাকা ফেঁসেছে। মুড়িলাল কাকা রান্না করা খাবার খেয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে গেছে। আমাদের এখন কি করা উচিত না? আমরা যা দেখেছি সব বড়বাবুকে বলবো। আমাদের সন্দেহ, তোর সন্দেহ। ঠিক বলেছিস, কোনো নির্দোষ মানুষ শাস্তি পাবে আর দোষীরা ঘুরে বেড়াবে। নাট বল্টু থাকতে সেটা হবে না। তুই আয়, আমি চিমটিকে ফোন করছি। কানু, বলো ওস্তাদ। সেদিন রাতে তুই করালি দাদুর সঙ্গে দেখা করতে যাসনি? এই সেরেছি, এটা ওস্তাদ কিভাবে জানতে পারলো? কিরে, চুপ কেন? কিছু বল, উত্তর দে। দাঁড়া, ফোনটা ধরে নি। হ্যালো, হ্যাঁ বলুন বড়বাবু। কি বললেন? অপরাধী ধরা পড়েছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। চল চল, অপরাধী নাকি ধরা পড়ে গেছে। ও, কি টেনশনে ছিলাম। যাক, কাল তাহলে চুলা জ্বলবে। অপরাধী কে? হ্যাঁ, অপরাধী তো আমি, তাহলে ধরাটা পড়লো কি? আরে চল চল, আর দেরি করা ঠিক হবে না। মাথার ওপর ভগবান আছে ওস্তাদ, কেউ কোনো ক্ষতি করতে চাইলে তার ক্ষতি হবেই হবে। চলো চলো। কি ব্যাপার বলেন তো বড় বাবু, এত জরুরি তলব? আরে ঘটনাটা শুনেননি? কোন ঘটনার কথা বলছেন? ওই ফুড পয়জনটা? হ্যাঁ, অপরাধী ধরা পড়েছে। তাই? এ তো গুড নিউজ। এত তাড়াতাড়ি ভাবাই যায় না। কে? নিশ্চয়ই মুড়িলাল। আপনিও পারেন। ওকে প্রমোট করতে গেলে না, মুখ পুড়লো তো আপনার। সে কার মুখ পুড়লো সেটা এক্ষুনি জানতে পারবে চন্দ্র আঙ্কেল। এই, তুই চুপ কর। আপনার ছেলেকে সামলান। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ও জানে না। যে বা যারা প্রকৃত বড়, তাদের আমরা সবসময় সম্মান দিতে বলি, ওরা সেটা অক্ষরে অক্ষরে পালন করে। আয় আয় মুড়ি, বস। কোথায় কোথায় অপরাধী? কিসব হচ্ছে রে বাবা? এখানে চন্দ্রবাবু কেন? এখানে কানু কেন এলো? অপরাধী কোথায়? ওটা তো নাট বল্টু বলবে। ওরা একদম প্রমাণ সমেত অপরাধীকে ধরেছে। কানু কাকা, তোমার সাথে নাকি করালি দাদু দেখা হয়েছিল সেদিন রাতে? কি রে কানু, গত 1 মাস তো তোর সাথে আমার দেখা হয়েছে বলে তো মনে পড়ছে না। তুই রাতে আমাকে পেলি কোথায়? আমি তো 10টায় ঘুমিয়ে পড়ি। না মানে ওই মানে মানেটা এবার আমরা বলবো। তুমি রাতে চন্দ্রবাবুর সাথে দেখা করতে গিয়েছিলে। হ্যাঁ বিচ্ছু, একদম ভুলভাল কথা বলবি না। আজ বিকেলে তাহলে এমনি এমনি কানু কাকার সাথে দেখা করতে গিয়েছিলে চন্দ্র কাকু? আজ বিকেলে? ও ওটা তো এমনি দেখা হয়ে গিয়েছিল। আমি ওই হোটেলের ব্যবসা করি তো, আর ওরা ওই হোম ডেলিভারি করে। ওই ব্যবসার হাল হাকিকত জিজ্ঞেস করছিল। তাহলে টাকাটা দিচ্ছিলেন কেন? আমরা তোমাদের ছবি তুলে রেখেছি। ছবিগুলো এবার দেখিয়ে দে। এই যে আমার মোবাইলে, দেখুন দেখুন। বাবা, পুরো চমকে চমচম।
কি চন্দ্রবাবু আর কিছু বলবেন? আসলে মরিলালের রান্না এত জনপ্রিয় হয়েছে যে অফিসের সবাই আঙুল চেটে পুটে খাচ্ছে। চন্দ্রবাবুর হোটেলের রান্না আর কারো পছন্দ হচ্ছে না, তাই ওনার হোম ডেলিভারির বিজনেস লস হচ্ছে। তাই তো কানুকে হাত করে মরিলালকে বিপদে ফেলার চেষ্টা। কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, কানু কাকা মেশালো কখন? মনে পড়েছে, আমি ওকে একটা সময় রান্নাটা দেখতে বলেছিলাম। ওরে কানু, তুই আমার বিশ্বাসটাকে এভাবে মেরে দিলি। হাবিলদার, এই দুজনকে গারদে ঢোকাও, আমি এসপি সাহেবের সাথে কথা বলে নিচ্ছি। ও, এবার সুখে বিছানাতে ঘুমোতে পারবো। ইউরেকা, পেয়ে গেছি বিছানা। বিছানা? বিছানাতে আবার কি পেলি? ধাঁধার উত্তর। নাট আমাকে একটা ধাঁধা দিয়েছিল, তার উত্তর পেলাম। ধন্যবাদ, ধন্যবাদ মুড়ি কাকা। 3 অক্ষরের শব্দ, তা আরাম বোঝায় তাতে শেষ অক্ষর কেটে দিলে পায়ে গায়ে সে কাটে, মধ্যের অক্ষর কেটে দিলে টুং টুং করে বাজে, সামনের অক্ষর কেটে দিলে লাগে খাবারের কাজে। উত্তর বিছানা। ব্যাস 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 ব্যাস, অপরাধীও ধরা পড়লো আর তোর ধাঁধার উত্তর মিলে গেল। আর এই সবের জন্য নাটবল্টুকে তো জয়ধ্বনি দিতেই হবে। তার আগে আমার একটা কথা আছে, বাবা মুদি আমাকে ক্ষমা করে দিস, আর কাল থেকে রোজ ওই ভেজ থালি আমার জন্য একটু পাঠিয়ে দিস। আমাকে আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। 3 cheers for নাটবল্টু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.